পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তার সহ খেলাধুলার প্রচার প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। মোবারক হোসেনের তথ্যে বিস্তারিত। পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তার সহ খেলাধুলার প্রচার প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে দুল্লাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ফুটবল টুর্নামেন্ট মহিলা দলের ফাইনাল ম্যাচ। ১৯ জানুয়ারি সোমবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লক্ষ্মীছড়ি বালিকা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে দুল্লাতলী বালিকা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন মিসেস রিজিয়ন কমান্ডার ও মিসেস জোন কমান্ডার। পরে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল আমিন নারী খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, জাতীয় দলের নারী খেলোয়াড় মনিকা চাকমার বাড়ি লক্ষ্মীছড়িতে। আরো অনেক মনিকা চাকমা হতে হবে। তোমাদের অনেকেই খুব ভালো খেলেছো, একসময় তোমরাই জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে, এই প্রত্যাশাই রইল। বিশ্ব দরবারে বাংলাদেশের নাম লিখিয়েছে। ইনশাআল্লাহ কোনো একদিন আমাদের এই লক্ষ্মীছড়ি দুল্লাতলী থেকে কোনো একজন মনিকা অন্য কোনো প্রতিভা দিয়ে বিশ্বের দরবারে নাম লেখাবে, লক্ষ্মীছড়িকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেবে। আজকে অনেকক্ষণ যাবত আপনারা খেলা দেখছেন, অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। আমি আপনাদের সময় নিব না। আজকের এই খেলায় আমি জানি যে অত্যন্ত পরিশ্রম করে খেলোয়াড়রা খেলেছে। এই দুই দল ব্যতী রেখে আরো দুইটা দল আছে, মরাচিঙ্গি আর হচ্ছে বাইটাছড়া, তাই না? হ্যাঁ, তো তাদের মধ্য থেকে যদি কেউ থেকে থাকে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। এছাড়া আজকে রানার আপ দল লক্ষ্মীছড়ি জুনিয়র টিম একাদশকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। একই সাথে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুল্লাতলী বালিকা দলকে আমার আন্তরিক মোবারকবাদ। সুইমন্য মার্মা, আজকে তোমার খেলা আমি মাত্র ৫ মিনিট দেখেছি। হ্যাঁ, ৫ মিনিট দেখে আমি তখন ভাবছিলাম যে যদি শ্রেষ্ঠ খেলোয়াড়ের কোনো পুরস্কার না থাকে তাহলে আমি ডিক্লেয়ার করবো তুমি শ্রেষ্ঠ খেলোয়াড়। বাট দেখলাম যে না, বিচারকদের রায় এবং আমার রায়, দর্শক হিসেবে আমার রায় মিলে গেছে। তুমি সত্যিকার অর্থেই খুব ভালো খেলো। বাট আরেকজন প্লেয়ারকে দেখলাম ৭ নাম্বার জলিপ্রু, হ্যাঁ তুমিও খুব ভালো খেলো। আচ্ছা, তো আমি যে দুজনের নাম বললাম সেই দুজন বেঁধে রেখে বাকি তোমরা যারা খেলেছো, শেষ দিকে লক্ষ্মীছড়ি দলের একজন খেলোয়াড় খুব ভালো একটা গোল দেবার চেষ্টা করলে, ওটা কে ছিলে? হ্যাঁ, ৭ নম্বর, কি নাম তোমার? আচ্ছা, খুব ভালো খেলেছো তুমি। তো তোমার জন্য আমার দোয়া থাকলো যাতে ভবিষ্যতে তুমি নিজের প্রতিভা আরো সুন্দরভাবে বিকাশ করতে পারো। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ির জোন কমান্ডার লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জোনের উপ অধিনায়ক মেজর সাদ বিন সায়েদ ও মেজর ফাহাদ বিন আসাদ, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ, জেলা পরিষদ সদস্য অনিয়ম চাকমা, বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান হাওলাদার, ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা, ত্রিলন চাকমা, সুইশালা চৌধুরী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এই সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন মোট 4টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।